জয় গুরু বন্দে পুরুষোত্তমম। ইষ্টভীতি ঠিকমতো করলে ইন্স্যুরেন্সের অর্থাৎ বিমার মতো হয়। ইষ্টভীতির ফলে ভিতরের শক্তি সংহত হয়, তাই আমাদের আপদ বিপদের সময় রক্ষা করে। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র আলোচনা প্রসঙ্গে শিলং শৈলশিখর থেকে রাতের শেষে জামে আঁকাবাঁকা পাহাড়িয়া পথে যাত্রী বোঝায় এক রিজার্ভ বাস দ্রুতবেগে নেমে আসছে গুয়াহাটির দিকে। প্রায় সারাটা পথেই একদিকে উঁচু খাড়া পাহাড়, অন্যদিকে গভীর খাদ। বাঘ ঘুরে ঘুরে গাড়ি নামছে। একে তো শীত প্রধান দেশ, তাতে আবার শীতের রাত। অনেকক্ষণ ধরে গাড়ির মধ্যে হই হল্লা করে প্রায় সমস্ত যাত্রী ঢলে পড়েছেন ঘুমের কোলে। এরা বড় যাত্রী, বিবাহ শেষে বাড়ি ফিরছেন। বাসটার মধ্যে রয়েছেন একজন সৎসঙ্গী, চোখে তার বিন্দুমাত্র ঘুমের আবেশ নেই। বসে বসে শ্রী শ্রী ঠাকুরের কথা ভাবছেন, ঠাকুর বাড়ির কথা ভাবছেন আর নাম করছেন। তার কেবলই মনে হচ্ছে যেন এই নিস্তব্ধ দেশের ঘুমন্ত পুরীতে একা তিনি জেগে রয়েছেন সদা জাগ্রত ঠাকুরের সম্মুখে। ডানে বাঁয়ে সামনে পিছনে আর সবাই গভীর নিদ্রায়। আর একবার গাড়িটা বাঁক ঘুরতে হঠাৎ কি যেন একটা অজানা আশঙ্কায় তার শরীরটা শিওরে উঠল, বুকের ভেতরটা কাঁপতে লাগলো। ও কিছু নয়, ইষ্টভীতিটা সেরে নে তো, এই ভেবে তিনি হাতে অর্ঘ্য নিয়ে ইষ্টভীতি ও সস্তয়নী নিবেদন করে ইষ্টদেবতাকে প্রণাম করলেন। প্রণাম শেষে হয়েছে মাত্র, কিন্তু এ কি, কি হচ্ছে? বাঁকে ঘুরতে গিয়ে গাড়িটা পথের ধাক্কা খেয়ে খাদের দিকে গড়িয়ে যাচ্ছে। হায় ঠাকুর! তার প্রাণটা হাহাকার করে উঠল, কিন্তু চোখের পলকে কি করে যেন তিনি বাইরে ছিটকে পড়লেন। আবার কোনো ব্যথা লাগছে বলেও বোধ করছেন না। ঘনারণ্যে ঘেরা পাহাড়ি দেশের রাতের নির্জন কন্দরে একটি মাত্র মানুষ হাত এড়িয়ে খুঁজে বেড়াচ্ছেন তার সহযাত্রীদের। তারপর দৌড়ে গিয়ে রাস্তার উপরে দাঁড়ালেন। একটা গাড়ি আসলে থামিয়ে বললেন দুর্ঘটনার কথা। পরে আরও গাড়ি আসলো, উদ্ধার কার্য শুরু হয়ে গেল। পরের দিন খবরের কাগজে বের হলো শিলং গুয়াহাটি রাস্তায় এক ভয়াবহ বাস দুর্ঘটনার কথা। ড্রাইভার সহ বহু যাত্রী নিহত হয়েছেন। গুয়াহাটি হাসপাতালে আহতদের অবস্থা খুবই সংকটাপন্ন। মাত্র একজন সম্পূর্ণ অক্ষত অবস্থায় বেঁচে গেছেন। ইনি হলেন সহপতি ঋত্বিক চন্দ্রকান্ত দেব শর্মা। অবশ্য তারও ক্ষতি হয়েছে, তার হাতগড়ির ফিতেটা একবারেই ছিঁড়ে গেছে, না পাল্টালে আর চলবে না। কিন্তু কেন এমন হলো? পরম পুরুষেই চিত এবং শক্তির কেন্দ্র। যার যার এরিয়াল আছে তারাই কোনো না কোনোভাবে ধরতে পারে, অন্তরে ইঙ্গিত পায়। তা না হলে আর কি? ইষ্টভীতি অটুট ধরি, সস্তৈনিক কর সাধন, ছুটবে আপদ বিপদ যত, কাটবে রে তোর সব বাঁধন। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র এই কথা বলেছেন। সকলকে জয় গুরু বন্দে পুরুষোত্তম।